নমস্কার, একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মিষ্টি আলুর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো মিষ্টি আলু বা রাঙা আলুর ক্ষীর। এই ক্ষীর এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই এটি খেতে ভীষণই পছন্দ করে। বানানোটা খুবই সহজ, তাহলে দেখে নিন আমার আজকের রেসিপি মিষ্টি আলুর ক্ষীর। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিষ্টি আলুর ক্ষীর করবার জন্য আমি এখানে 500 গ্রাম মিষ্টি আলু নিয়েছি আর আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো জলে ডুবে থাকে। এবার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এখন এই আলুগুলোকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিট ধরে এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। এতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে স্ম্যাশ করে নেব। একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবারে আলু আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই আলুতে সরু সুতোর মতো আঁশ থাকে, সেই জন্য এই মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেব। সেই জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেব। এবারে এই মিশ্রণটাকে ঝাঁঝরির ওপর ঢেলে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে। দেখুন মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখুন এর থেকে কতটা আঁশ বেরিয়েছে। এই আঁশ মুখে পড়লে ক্ষীর একদমই খেতে ভালো লাগবে না। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আলু আর দুধের মিশ্রণটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এবার দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে সেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিশ্রণটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে, তলায় যাতে কোনোভাবেই ধরে না যায়, তাহলে কিন্তু এই ক্ষীর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন মিশ্রণটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা স্যাফরন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠি কাজু। দিচ্ছি কিছু কাঠবাদাম। এই কাঠবাদামটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু পেস্তা কুচি। এবারে ভালোভাবে সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এই নারকেল দিলে ক্ষীরের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন নারকেলটা ব্যবহার করতে। নারকেল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। নারকেল দেওয়ার পর 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবারে এতে অ্যাড করছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা
আপনাদের স্বাদ মতো দেবেন। আমি হাফ কাপ চিনি দিলাম। মিষ্টি আলু এমনিতেই মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। এবারে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করছি। চিনি গলে যাওয়ার পর মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে। আরো 2-3 মিনিটের জন্য এই মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্ষীর প্রায় হয়েই এসেছে। সব শেষে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 চামচ এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো দিলে ক্ষীরের থেকে একটা সুন্দর এলাচের ফ্লেভার আসবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আলুর ক্ষীর একদম রেডি হয়ে গেছে। দেখুন মিশ্রণটা এখন একটু পাতলা আছে। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটাই আরো অনেকটা ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে 3 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মিষ্টি আলুর ক্ষীর। এবার ওপরে কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি। কাঠবাদাম কুচি দিচ্ছি, কিছু পেস্তা কুচি। এটা অপশনাল, এটা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এইভাবে আপনারা মিষ্টি আলুর ক্ষীর তৈরি করুন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।